সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো আরো একটা ক্লাসে সবাইকে স্বাগত। তো আমাদের এখন যে ক্লাসটা হতে যাচ্ছে এই ক্লাসটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে একটি ক্লাস। আজকের টপিক হলো ডিগ্রি। তো এটা আমরা জানি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রিলি আছে সেখানে এমসিকিউ থেকে প্রশ্ন থাকবে, সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে। তো তার ভিতরে আমরা ডিগ্রি আছে সেখানে। আর তাছাড়া আমরা এটা যে এসএসসি 2025, এইচএসসি 25 বা দাখিল আলিম যে পরীক্ষার্থী যারা আছে সবার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। তো সবাই ক্লাসটি সুন্দরভাবে সম্পূর্ণ ক্লাসটি দেখে উপকৃত হবে। তো আমরা প্রথমেই শুরু করি ডিগ্রি। ডিগ্রি কি জিনিস আমরা একটা দেখি। ডিগ্রি কি জিনিস? ডিগ্রি তো ডিগ্রি আমাদের ডিগ্রি বলতে মূলত ধাপ বা কোনো স্তর বা কোনো ক্রমকে বোঝায়। তো এখানে আমাদের প্রথমে আমরা এখানে খেয়াল করি ডিগ্রিটা আমাদের মূলত তিনটা ভাগে ভাগ করা হয়। ডিগ্রিকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হলো পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, নাম্বার 3 হলো সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। আমি সংক্ষিপ্তভাবে পজিটিভ কে পি আর ডিগ্রি থেকে ডি, পিডি। পজিটিভ আর পজিটিভ ডিগ্রির সংক্ষিপ্ত রূপ আমরা নিচ্ছি হলো পিডি, কম্পারেটিভ ডিগ্রির সংক্ষিপ্ত রূপ হলো সিডি, আর সুপারলেটিভ ডিগ্রির এসডি, এস তে সুপারলেটিভ আর ডিগ্রি এরকম কিছু আমি এখানে লিখছি। পিডি সিডি এসডি, পিডি সিডি এসডি। তাহলে আমাদের এসডি বলতে সুপারলেটিভ ডিগ্রি, সিডি বলতে কম্পারেটিভ ডিগ্রি, পিডি বলতে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বলতে সেই ডিগ্রিকে বোঝায় যে ডিগ্রি দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কোনো গুণকে প্রকাশ করা হয়, সেটা হলো পজিটিভ ডিগ্রি। আমরা বলতে পারি যে তামিম একজন মেধাবী ছাত্র বলতে পারি, তামিম একজন মেধাবী ছাত্র বলতে পারি। তো এখানে আমরা আমাদের তামিম কেমন তাই বোঝাচ্ছে, তামিমের প্রকার মানে গুণাবলীটা প্রকাশ করছে। এটা হলো পজিটিভ ডিগ্রি। যখন কোনো ব্যক্তি বা বস্তুকে কারোর সাথে তুলনা না করে তার নিজের গুণকে প্রকাশ করবে সেটাকে বলা হবে কি ডিগ্রি। কিন্তু যদি বলা হয় যে তামিম হলো সাব্বিরের চেয়ে ভালো স্টুডেন্ট, তখন আমাদের কি হতে পারে, ওই যে সাব্বিরের সাথে তামিমের কি একটা তুলনা করা বোঝাচ্ছে তাই না? তো দুইয়ের ভিতরে যখন তুলনা করা বোঝাবে তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হবে। আর সুপারলেটিভ ডিগ্রি যখন অনেকের মধ্যে তুলনা করা বলা হবে যে তামিম হলো এই ক্লাসের ভিতরে সব থেকে ভালো স্টুডেন্ট, সব থেকে মেধাবী স্টুডেন্ট এই ক্লাসের ভিতরে। তো যখন অনেকের ভিতরে তুলনা করা বোঝাচ্ছে তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি। আর ক্লাসের ভিতরে তুলনা করা হচ্ছে সকলের ভিতরে অনেকজন। তো এক্ষেত্রে আমরা বুঝলাম যে ডিগ্রি তিন প্রকার। পজিটিভ ডিগ্রিটা কারোর সাথে তুলনা করে না, জাস্ট নিজের গুণাবলী প্রকাশ করা হয়। আর কম্পারেটিভটা হলো দুইয়ের ভিতরে, দুটি ব্যক্তি বস্তুর ভিতরে তুলনা। আর সুপারলেটিভ ডিগ্রিটা অনেকের ভিতরে তুলনা করা বোঝায়। আমরা এটা ক্লিয়ার বুঝলাম। তো এখান থেকে এই ডিগ্রি মূলত কি জিনিস? ডিগ্রিটা হলো আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এই শব্দটা আমাদের চিনতে হবে। অ্যাডজেক্টিভ বলতে সেই শব্দকে বোঝায় যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ নির্দেশ করা হয়। আবার বলছি, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে না এই ব্যক্তি কেমন, এই বস্তু কেমন বা এই প্রাণী কেমন। কেমনের অর্থ যে শব্দগুলো দ্বারা প্রকাশ পায় সেগুলোকে আমাদের বলা হয় অ্যাডজেক্টিভ, সেগুলোকেই বলা হয় মূলত ডিগ্রি। আমাদের ডিগ্রি বলতে আমরা বাক্যের ভিতরে একটি শব্দকে খুঁজে বাই করবো, সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো দেখি আমাদের প্রথমে এখানে বলছে পজিটিভ। প্রথমে আমরা লিখছি যেটা, সেটা হলো স্মল। স্মল মানে ছোট। ছোট কারণ নাম হয় না, ছোট কিন্তু কারণ নাম হয় না। কোনো ব্যক্তি, বাড়ি, গাড়ি, গাছপালা কেমন, ছোট, বড়, লম্বা, তাই না, মোটা, বেটে, এরকম বলি, সুন্দর, হাসা, কালো, এরকম এগুলো কোনো ব্যক্তি বা বস্তুর কি গুণাবলী প্রকাশ করে, তাই না, কেমন অর্থ প্রকাশ করে। এটাই মূলত অ্যাডজেক্টিভ, এটাই হলো ডিগ্রি। যেটা অ্যাডজেক্টিভ সেটাই ডিগ্রি। ঠিক একেবারে টল, লম্বা, ফাইন, সুন্দর, গুড, ভালো, ব্যাড, খারাপ, বিউটিফুল, সুন্দর, এইগুলোই হলো অ্যাডজেক্টিভ, এইগুলোই ডিগ্রি। বাক্যের ভিতরে এই শব্দগুলোই খুঁজে বের করতে হবে আমাদের ডিগ্রি, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো এখানে আমাদের প্রথমে আমরা যে শব্দগুলো বুঝি বা শব্দগুলো জানি, প্রথম অবস্থাতে এই শব্দগুলোকে বলা হয় পজিটিভ ডিগ্রি। এগুলোকে বলা হয় হলো পজিটিভ ডিগ্রি। এগুলোকে বলা হলো পজিটিভ ডিগ্রি। ওকে, তো দেখো এই পজিটিভ ডিগ্রি যখন কম্পারেটিভ ডিগ্রি করতে হবে তখন ওই মূল শব্দের শেষে ইয়ার যোগ করলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। ইয়ার যোগ করলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তো এখানে আমাদের প্রথমে আছে স্মল। স্মলের কম্পারেটিভ কি হবে? স্মল আর ইয়ার। মূল শব্দের শেষে ইয়ার যোগ করলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, এবং ওই মূল শব্দের শেষে ইএসটি যোগ করলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে, এসডি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইয়ার ছিল, ইয়ার এর পরে কিন্তু ইএসটি না, ইয়ারটা বাদ দিয়ে সবসময় মূল শব্দের সাথে যোগ করতে হবে। এখানে তাহলে আমাদের কি বুঝলাম আমরা,
যে মূল শব্দটাই হলো পজিটিভ ডিগ্রি, আর ওর সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ ডিগ্রি, বা কোনো শব্দের শেষে যদি ইয়ার যোগ থাকে তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, আর যদি কোনো শব্দের শেষে ইএসটি যোগ থাকে তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। আর যদি সুপারলেটিভ করতে হয় তখন আমরা আবার ইএসটি করব। তো এখন আমাদের স্মলেস্ট আছে, এই স্মলেস্ট এটা দেখে আমরা চিনলাম সুপারলেটিভ ডিগ্রি। একে যদি বলা হয় কম্পারেটিভ করো তাহলে এর শেষে ইয়ার যোগ করা যাবে না, এর মূল শব্দটা বাঁচতে হবে, ইএসটি বাদ দিয়ে ইয়ার করতে হবে, ঠিক আছে। যদি বলা হয় এটাকে পজিটিভ ডিগ্রি করো তাহলে আমরা ইএসটি বা শুধু স্মল, মূল, পজিটিভ মানে মূলটা লেখা থাকতে হবে। ঠিক একইভাবে টল, টলার, টলেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, গুড, বেটার, বেস্ট, নিউ, নিউ মানে কি নতুন, নতুন। এটা কোন ডিগ্রি? এটা কোন ডিগ্রি? নিউ কোন ডিগ্রি? পজিটিভ, পজিটিভ ডিগ্রি। এর কম্পারেটিভ কি হবে? ইয়ার যত হবে নিউ, আর সুপারলেটিভ কি হবে? নিউয়েস্ট, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে ইয়ার ইএসটি যোগ করলে কিভাবে ডিগ্রি পরিবর্তন হয়। তো আমরা এখানে গুড, বেটার, বেস্ট টা মুখস্থ করবো, কয়েকটা শব্দ আছে কি ব্যতিক্রম। গুড, বেটার, বেস্ট এটা আমরা সবাই জানি, বাট কিভাবে হয় তা জানি না। তো আজকে আমাদের গুড, বেটার, বেস্ট। গুডটা হলো ভালো, বেটার আরো ভালো, অধিকতর ভালো, বেস্ট সবচেয়ে ভালো। ঠিক একইভাবে গুড শব্দ হলো ব্যাড, ব্যাডের কম্পারেটিভ হলো ওয়ার্স, আর সুপারলেটিভ হলো ওয়ার্স্ট। বিউটিফুল। এইখানে একটু পার্থক্য আছে, ই আর এস কিন্তু এখানে যোগ নেই। এখানে আমরা দেখো মোর বিউটিফুল আর এখানে মোস্ট বিউটিফুল। এখন এই মোর আর মোস্ট কখন ব্যবহার করবো? যখন আমরা দেখবো এই শব্দগুলো বড় বড় শব্দ বা ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, একের অধিক সিলেবল মানে শব্দ ভেঙে উচ্চারণ করা। দেখো আমরা স্মল একবার উচ্চারণ করছিলাম, এখানে ভাঙতে পারছিলাম না। টল, ফাইন, গুড, ব্যাড এগুলো একবার উচ্চারণ, এগুলো ওয়ান সিলেবল ওয়ার্ড। কিন্তু বিউটিফুল কে আমরা উচ্চারণ করার সময় আমাদের গালের ভিতরে বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হয়। বিউটিফুল এরা ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়। তো এই ভাঙা ভাঙা অংশকে বলা হয় সিলেবল। তো এইরকম যখন ভেঙে উচ্চারণ করা যাবে যে শব্দগুলো, সেই শব্দগুলোকে আমাদের কি করতে হবে? তখন আমাদের আর ইয়ার ইউজ করা যাবে না, তখন করতে হবে কি মোর আর মোস্ট। যেমন ওয়ান্ডারফুল, তাহলে ওয়ান্ডারফুল এর শব্দের সাথে কি হতে পারে? আমরা মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল, তাই তো। তো এরকম আমাদের হতে পারে যেমন প্রিশিয়াস বা ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল কি হতে পারে? ভ্যালুয়েবল এর সাথে ইয়ার হবে না, ভ্যালুয়েবল ভেঙে চলে যাবে। মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। এখন একটা প্রশ্ন আছে যে মোস্ট ভ্যালুয়েবল, একে আমাদের কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে? মোর ভ্যালুয়েবল। মোস্টটা বাদ দিয়ে কে মোর। আর ওকে যদি আমার বলা হয় যে ওকে আবার আমাদের করো যে পজিটিভ, তাহলে কি হবে? শুধু ভ্যালুয়েবল, ঠিক আছে। আমরা বুঝলাম তাহলে ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হবে। ডিগ্রি বলতে ওই যে শব্দটাকে আমাদের খুঁজে বের করতে হবে বাক্যের ভিতরে, ক্লিয়ার? তাহলে আমরা ডিগ্রি বলতে একটা শব্দই বুঝবো, বাক্যের ভিতরে যত বড় সেন্টেন্স হোক না কেন আমরা ওই শব্দটাকে খুঁজে বের করবো এবং দেখবো এটা কোন ডিগ্রিতে আছে, ক্লিয়ার? আচ্ছা, আমাদের এইখানে আমাদের যে প্রশ্ন আছে, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এই বাক্যের ভিতরে আমাদের যে ডিগ্রি সেই শব্দটা কোথায়? বিগেস্ট। সেই শব্দটা আমরা সহজে চিনতে পারলাম যে ইএসটি আছে বিগেস্ট। তাহলে এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। সহজে বুঝলাম যে এর সাথে ইএস আছে, খুব সহজে, একদম সো ইজি। ডিগ্রি বুঝি না অনেকেই জড়াই ফেলে বারবার, অনেকগুলো নিয়ম করতে হয়, 5, 6, 7 পৃষ্ঠা, 15, 20টা নিয়ম, 18টা, 30টা নিয়ম করতে হয়। এত নিয়ম না, জাস্ট যতটুকু আমরা লিখছি এর ভিতর থেকে ডিগ্রি হয়ে যাবে, আর কোনো নতুন নিয়ম লেখা লাগবে না। তাহলে আমরা খুব সহজে এটা চিনতে পারছি সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি আমাদের প্রশ্নে এভাবে আছে, পরীক্ষার প্রশ্নে দিয়ে দিল যে এই প্রশ্নটাকে আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রি। কি করতে হবে? পজিটিভ ডিগ্রি, পিডি, ঠিক আছে। তাহলে পিডি, সিডি, এসডি এটা তো আমরা বুঝলাম না। তাহলে আমাদের এই প্রশ্নটাকে আমাদের পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। এখন আমরা আসি এটা কিভাবে পরিবর্তন করব। এখানে কি বিগেস্ট এর সেই পজিটিভ কি বিগ দিয়ে দিলে হয়ে যাবে? না, এখানে আমাদের পরিবর্তন করতে হবে। এখানে আমাদের যেটা পরিবর্তন করতে হবে সে তার পরিবর্তনের জন্য আমি এখানে 3টা রুলস লিখে দিয়েছি। প্রথমটা হলো পিডি পজিটিভ ডিগ্রি, নো আদার, ভেরি ফিউ, এসডি বা আদারের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস, ঢাকা, এই এস প্লাস পিডি প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট। আচ্ছা, আমরা এটা যেহেতু আমরা এই শব্দটা দেখি সুপারলেটিভ ডিগ্রি চিনছিলাম এসডি, তো এখানে এসডি এর গঠনটা আমরা একটু ঘুরে আসি। প্রথমে হচ্ছে এসডি গঠন, প্রথমে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট এসে ঢাকা, ঢাকা। তারপরে বলছে ভার্ব, ভার্ব ইজ আছে, দি বা অনার থেকে আছে একটা, তারপরে এসডি, এসডি আমাদের এটা, তারপরে আর দেখা দরকার নেই, আমাদের এই পর্যন্ত মিলে গেছে। তারপরে আমাদের এটা 100% আমরা শিওর হলাম এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন একে পজিটিভ ডিগ্রি করতে হলে আমাদের পজিটিভ ডিগ্রি গঠন অনুসারে আমাদের বড়টা বসাতে হবে। তো পজিটিভ ডিগ্রি গঠনের প্রথমে আমাদের কথা হচ্ছে নো আদার, ভেরি ফিউ। প্রথমে আমাদের বক্স, আমরা 3টা স্ট্রাকচারে, 3টা সেন্টেন্সে বা 3টা গঠনে 3 জায়গায় আমরা বক্স দিয়ে দিয়েছি। এই বক্সের ভিতরে আমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশ যাচাই বাছাই করে নেওয়া লাগবে। তো আমাদের এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের ভিতরে যে একটা বক্স ছিল, সেই বক্সটা কোন জায়গায় কি আছে? আমরা এখানে দেখি কি আছে, সাবজেক্টের ভার্বের পরে কি আছে? দি আছে। এই বক্স থেকে কিন্তু এই দি প্রথম অংশটা, দ্বিতীয় অংশ ছিল ওয়ান অফ দ্য,
ঠিক আছে, তাহলে প্রথম অংশ এখান থেকে বুঝলাম। তো আমাদের এই বক্সের থেকে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি? তাহলে প্রথম অংশটা, কারণ এখানে প্রথম অংশ থাকলে এখানে প্রথম অংশ, এখানে দ্বিতীয় অংশ থাকলে এখানে দ্বিতীয় অংশ। ওকে, তো এখানে তাহলে আমরা কি লিখবো? এখানে প্রথমে নো আদার দিচ্ছে। নো আদার কেন দিচ্ছে কি ক্লিয়ার সবার? কারণ আমাদের এই প্রশ্নই ছিল এখানে দিয়েছিল প্রথম অংশ, তাই হলে আমাদের এই যে প্রথম অংশ, তাই এখান থেকে প্রথম অংশটা নো আদার। এখান থেকে এক ক্লাস থেকে আরেক ক্লাস পর্যন্ত পড়বো, এর ভিতরে পড়ি যেটা বুঝবো সেটাই আমরা ব্যবহার করবো। তাহলে এই ক্লাস পর্যন্ত পড়া শেষ। এবার এসডি বসাবো না, তাহলে কি বসাবো? আদার? না, আদারও বসাবো না। বলছে এসডি বা আদার এর পরের অংশ, তার মানে এই প্রশ্নে আমাদের এসডি বা আদার কোন জায়গায় সেটা খুঁজে বের করতে হবে। এই প্রশ্নের ভিতরে কোথাও আমরা এসডি খুঁজে পাইছি না আদার খুঁজে পাইছি? আদার নেই, আমরা কিন্তু এটা এসডি খুঁজে পাইছি না এটা, তাহলে এই এসডি বসবে না। এসডি বা আদার যেটা থাকবে ওর পরের অংশগুলো বসবে। তাহলে সিটি ইন বিডি, তাহলে এটা আমরা সিটি ইন বিডি। তাহলে এই ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত হয়ে গেল। এরপর কি হলো? ভার্ব। ভার্ব কি? ইজ। এই যে ভার্ব ইজ। এবার অ্যাজ, এই যে প্রথমে আমরা তাহলে কি গঠন অনুযায়ী অ্যাজ দেবো। এবার পিডি, এই পিডি কোথায় কোথায় খুঁজবো? এই যে মূল শব্দটা ছিল এই ডিগ্রি, পিডি হলো কি? বিগ। এবার গঠনে আমরা শেষে বলছি আবার অ্যাজ, তাহলে আমরা আবার অ্যাজ দিতে পারি এবং প্রথমে সাবজেক্ট বলে দিচ্ছি। তাহলে প্রথমে সাবজেক্টটা কি ছিল? ঢাকা। তাহলে আমাদের খুব সহজে 100% মেরু ভাবে প্রশ্নটা আমাদের হয়ে গেছে, তাই না? প্রশ্ন আছে যে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এই প্রশ্নটাকে বলতেছে সিটি করো। সিটি মানে কম্পিটিটিভ ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন আছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে আমাদের ডিগ্রি বলতে একটা শব্দ, সেই শব্দটা কোথায় আমরা খুঁজে বের করি? কি আছে এখানে? কি আছে? বিগ। বিগ এটা কি কোন ডিগ্রি? পজিটিভ, নেগেটিভ, সুপারলেটিভ কোনটা? পজিটিভ, তাই না? বিগ বলতে বড়, বড় কারণ নাম হয় না কোনো ব্যক্তি বস্তু কেমন টাইপ হচ্ছে, তাহলে এইটা পজিটিভ ডিগ্রি এক নাম্বার। এবার এক নাম্বার পজিটিভ ডিগ্রি গঠনের সাথে আমরা একটা মিল ঘুরে আসি। প্রথম হচ্ছে নো আদার, হ্যাঁ নো আদার থেকে আসে। তারপরে এসডি আদারের পরের অংশ একটা কিছু আছে, ভার্ব আছে, এই যে অ্যাজ আছে, অ্যাজ আছে, পিডি আছে, আবার পরে আছে, প্রথমে সাবজেক্ট, সবকিছু ঠিক আছে। এবার কমপ্লিট ডিগ্রি করতে বলছে আমাদের। এটা মানে প্রশ্ন আমাদের যেখান থেকে দিক না কেন, আমরা গঠন যখন দেবে মানে যে উত্তর লিখতে পারবে সেই ডিগ্রির গঠন অনুসারে আমরা লোকেট ব্যবহার করবো। তো এখানে আমাদের কম্পিটিটিভ করতে বলছে, তাহলে কম্পিটিটিভ গঠন কি? প্রথমে সাবজেক্ট। তাহলে আমরা একটু আগে দেখি যে পজিটিভ ডিগ্রিতে সাবজেক্টটা কোথায় ছিল? বাক্যের শেষে কিন্তু সাবজেক্ট। তাহলে আমরা এখন সাবজেক্টটা কোথায় খুঁজে পাবো? শেষে, এই যে ঢাকা। তাহলে এই সাবজেক্টটা আমরা নিয়ে আসি ঢাকা। কম্পিটিটিভ ডিগ্রি বলছে সাবজেক্ট এবার ভার্ব, তাহলে এখানে ভার্ব হলো এই যে ইজ, ঢাকা ইজ। এরপরে বলছে সিটি, তার মানে আমাদের সেই মূল ডিগ্রি ছিল বিগ, এর সিটি কি হবে? বিগার। বিগার, এখানে জি একটা ছিল, এখানে জি দুটো হলো কেন? এখানে শেষে কি আছে? ভাওয়েল। এই কনসোনেন্ট আগে যদি ভাওয়েল থাকে ওইটা দ্বিত্ব হয়, দুইবার হয়। তারপরে ইয়ার, ইএসটি যাই যেটা যোগ করবো, তাহলে ইয়ার। এরপরে বলছে তাহলে সিডি হয়ে গেল প্লাস দেন, তাহলে আমরা দেন ব্যবহার করবো। দেন প্লাস এনি বা মোস্ট, কোনটা ব্যবহার করবো এই বক্স থেকে? এনি, কারণ এখানে আমাদের ছিল নো আদার, নো আদার ছিল বাকি প্রথম অংশ, তাহলে আমরা এখান থেকে প্রথম অংশ এনি দেবো। দেন এনি, এরপরে আদার, ঠিক আছে? আদারটাও গঠন অনুসারে বসবে, প্লাস এসডি আদার বা ফিউ এর পরের অংশ প্রশ্নে কোনটা আছে? এই যে আদার আছে, আদার। তাহলে আদারের পরের অংশ সিটি ইন বিডি, ইন বিডি। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্ন আমরা দেখলাম, যে প্রশ্নে আসুন না কেন আমরা পজিটিভ, কম্পিটিটিভ, সুপারলেটিভ যেটা দেবে আমরা সেটা করতে পারবো। আচ্ছা, এবার আমি একটু ভিন্ন প্রশ্ন দেখি। গোল্ড ইজ মোর প্রিশিয়াস দ্যান মোস্ট আদার মেটালস। এই প্রশ্নটা কোন ডিগ্রিতে আছে? এই প্রশ্নটা প্রথম আমাদের বুঝতে কোন ডিগ্রি, সেই ডিগ্রি সেই শব্দটা কোথায়? মোর প্রিসিয়াস। আমি আরেকটা ফর্মুলা তোমাদের এখানে সহজ হচ্ছে, তিনটা ডিগ্রি বোঝার জন্য সহজ ফর্মুলা। আমরা পিডি পজিটিভ ডিগ্রি, পিডি পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কত হলো? অ্যাজ প্লাস পিডি প্লাস অ্যাজ, তাহলে অ্যাজ প্লাস পিডি প্লাস অ্যাজ, এটা খুঁজবো। তার মানে আমাদের সিডি, সিডি সিডি খুঁজবো, সিডি প্লাস দেন, সিডি প্লাস দেন, সিডি প্লাস দেন। আর এসডি, এসডি খুঁজবো হলো ডি প্লাস এসডি, ডি প্লাস এসডি। তিনটা ফর্মুলা একদম খুব সহজ। এটা কোন ডিগ্রি আমরা বুঝতে গেলে খুব সহজ। আমরা দেখবো যে কোনো বাক্যের ভিতরে যদি অ্যাজ থাকে, কোনো বাক্যের ভিতরে যদি অ্যাজ থাকে, তাহলে সেটা কোন ডিগ্রি হবে? সেটা হবে কি? পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। এবং এই অ্যাজ দুই পাশে থাকবে, তাহলে পজিটিভ ডিগ্রি সেই শব্দটা কোন জায়গায়? ওই 2000 মাঝখানে, 2000 মাঝখানে। এটা আমরা পজিটিভ ডিগ্রি চিনতে পারবো। এইবার এই বাক্যের ভিতরে দেন আছে কিনা, কোন বাক্যের ভিতরে দেন আছে কিনা, দেন থাকলে সেটা কম্পিটিটিভ ডিগ্রি হবে। তাহলে সেই কম্পিটিটিভ ডিগ্রিটা কোন জায়গায়? দেনের আগে, দেনের আগে। এখানে কিন্তু পজিটিভ ডিগ্রি কোন জায়গায় আসবে? 2000 মাঝখানে। আর কম্পিটিটিভ ডিগ্রি কোন জায়গায় আসবে? দেনের আগে।
আর সুপারলেটিভ ডিগ্রি কোন জায়গায় দিয়ে পরে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে এই তিনটা ডিগ্রিতে অবস্থান কোথায় কোথায় হতে পারে। তাহলে পজিটিভ ডিগ্রিতে বাক্যের মাঝখানের দিকে দুই অ্যাজ যেখানে থাকবে তার মাঝখানে বসবে হলো পজিটিভ ডিগ্রি, যে শব্দটা থাকবে ওটাই পজিটিভ ডিগ্রি হওয়া লাগবে তার। এরপরে আমাদের সিডি নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নগুলো আমার এভাবে আসতে পারে, দুই অ্যাজ দিয়ে দিয়েছে ওইখানে মাঝখানে দিয়েছে বেটার। এখন বেটার কি হবে? কারণ ওখানে তো দুই অ্যাজ মাঝখানে পজিটিভ ডিগ্রি বসে পিডি, তাহলে বেটার না তো সেটা হলো গুড। ঠিক আছে, এরকম আসছে। আচ্ছা এরপরে সিডি তে কি হলো যে ধ্যান কোথায় আছে খোঁজো, ধ্যান যেখানে আছে ধ্যানের আগের শব্দটা সিডি। এবার হলো কি এসডি কোন জায়গায় খুঁজবো, ডি কোন জায়গায় আছে, তারপর এর এর পরেরটা হলো এসডি। ক্লিয়ার? ওকে, তো আমাদের এই প্রশ্নের ভিতরে আমরা খুঁজি ধ্যান আছে কিনা। আছে খুব সুন্দর করে ধ্যান চিনতে পারছি। এখন প্রশ্ন হলো যে আমরা সেই ইয়ার তো নেই, এখন অনেকে ইয়ার খুঁজবে, যে কম্পিটিটিভ ডিগ্রি খোঁজেন ইয়ার খুঁজবে, ইয়ার নেই। কিন্তু এখানে প্রিশিয়াস, এই বাক্যটা প্রিশিয়াস ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, তাই হলো মোর প্রিশিয়াস। এটাই হলো আমাদের সিডি সিডি কম্পিটিটিভ ডিগ্রি, এটাই। এবার আমরা কম্পিটিটিভ গঠনের সাথে একটু মিলাই আসি, দেখি প্রথমে সাবজেক্ট গোল্ড, ভার্ব ইজ, সিডি এটা, তারপরে দ্যান আছে, এই এনি মোস্টের থেকে একটা আছে, তারপরে আদার আছে, তারপরে আর বাকি বাকি অন্যান্য বাকি অংশ। এই প্রশ্নকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি কর, এই প্রশ্নকে কি বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি কর, পিডি। এই প্রশ্নকে যদি পজিটিভ ডিগ্রি করতে বলা হয় তাহলে আমরা পজিটিভ ডিগ্রি গঠনে চলে যাবো। যেই দেখবো আমাদের প্রথমে আছে কি নো আদার ভেরিফিকেশন করতেছি, আমরা কোনটা দিয়ে শুরু করব। আমরা এই প্রশ্নের ধ্যানের পরে দেখো যে মোস্ট আছে, এই মোস্ট কিন্তু দুই তিন জায়গায় থাকতে পারে, কিন্তু আমরা দেখবো ধ্যানের পরে কিন্তু এখানে কম্পিটিটিভ ডিগ্রিতে ধ্যানের পরে কিন্তু বক্সটা, এটা মাথায় রাখতে হবে। এই মোস্টটা কিন্তু এখানেও থাকতে পারে, মোস্ট প্রিশিয়াস থাকতেই পারে। সুপারলেটিভ ডিগ্রি যখন হবে তখন আমরা এই মোস্ট থেকে দ্বিতীয় অংশ মনে করলে হবে না কিন্তু, কারণ দ্বিতীয় অংশ খুঁজতে গেলে ওটা ধ্যানের পরের অংশ যেই খুঁজতে হবে এখানে। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা কি রাখবো, এটা যেহেতু দ্বিতীয় অংশে তাই না, এই যে মোস্ট তারপরে আদার, এই যে মোস্ট আদার, তাহলে আমরা দ্বিতীয় অংশ না এটা, তাহলে এই প্রথম অংশ থেকে আমরা শুরু করবো কি ভেরিফিউ। আর একটা জিনিস আমি লিখেছি ভেরিফিউ পরে ভিপি, ভেরিফিউ ওটা আমি বলছি। তাহলে প্রথম শুরু করবো কি দিয়ে, ভেরিফিউ দিয়ে, ভেরিফিউ। এরপর তাহলে এই পর্যন্ত শেষ, ক্লাস শেষ। এসডি বা আদারের পরের অংশ, এই প্রশ্নে কি আমরা এসডি পাইছিলাম না আদার পাইছিলাম? এই যে আদার, আদারের পর শব্দ আছে একটা, ওটাই বসাবো। ভেরিফিউ মেটালস, এরপরে হলো প্লাস ভার্ব, প্লাস ভার্ব। ভার্ব ছিল কি ইজ, এই ইজ এখন এখানে হবে না, এখানে এখানে ভেরিফিউ যখন হবে তখন ওই বাক্যের ভার্বটা তখন পরিবর্তন করে প্লুরাল করতে হবে। ভার্ব প্লুরাল, তাহলে ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, তারপরে যদি কোনো ভার্বের সাথে এস বাই এস থাকে মূল ভার্ব, তখন সেটা এস বাই এস বাদ দিয়ে মূল ভার্ব বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে কি আর, আর কেন হবে তাহলে ভেরিফিউ হয়েছে তাই, এই শুধুমাত্র ভেরিফিউ সেন্টেন্সটাতেই আর হবে। আবার যদি কোনো প্রশ্নে আর থাকে তখন আমরা যখন অ্যান্সার করবো তখন কিন্তু ঠিকই আমাকে ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ এখানে মেটাল না মেটালস এস আছে, এটা নাউনটা প্লুরাল। আর তাহলে আমাদের এক ভার্ব হয়ে গেছে। এবার অ্যাজ, তাহলে আমরা অ্যাজ লিখতে পারি অ্যাজ পিডি, পিডি মধ্যে মূল ডিগ্রি কোনটা ছিল এটা, এর মূল ডিগ্রি কোনটা, মোর বাদ দিয়ে প্রিশিয়াস, আবার অ্যাজ প্লাস প্রথমের সাবজেক্ট তাই না, প্রথমের সাবজেক্ট কি ছিল গোল্ড। আর একটা বিষয় তোমাদের বলি, প্রথম যে অ্যাজ, এই অ্যাজ এর এখানে সো বসাতে পারি আমরা, বাট দ্বিতীয়টার ক্ষেত্রে না। প্রথম অ্যাজটার এখানে আমরা কিভাবে বসাতে পারি, সো বসাতে পারি। প্রশ্ন তাহলে এখানে হতে পারে কি ভেরিফিউ মেটালস আর সো প্রিশিয়াস অ্যাজ গোল্ড বা অ্যাজ প্রিশিয়াস অ্যাজ গোল্ড। ক্লিয়ার? এই প্রশ্নটাকে যদি আমাদের পজিটিভ না দিয়ে বলা যদি বলে সুপারলেটিভ করে এসডি, তখন আমরা কি করব, সুপারলেটিভের গঠনে কি করব, সাবজেক্ট, সাবজেক্ট কি ভেরিফিউ দা গোল্ড 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 সাবজেক্ট। মনে করতে হবে যে পজিটিভ ডিগ্রি যখন নোয়াদ ভেরিফিউ প্রশ্ন হবে তখন সাবজেক্ট থাকবে কিন্তু বাক্যের শেষে, তখন বাক্যের শেষে থাকবে, তাহলে আমরা সহজে চিনতে পারবো। তাহলে আমরা এখন গোল্ড নিয়ে আসি, গোল্ড। এখন মনে করো আমরা এই প্রশ্নটাকে অ্যানসার লিখছি, তাহলে সাবজেক্ট নিয়ে আসলাম গোল্ড, এরপরে ভার্ব এখানে তো আছে আর, তাহলে আরটাই দিয়ে দেব না, এখানে মেটাল ছিল কিন্তু এখন গোল্ড, গোল্ড সোনা, সোনাকে গণনা করা যায় না। যে সমস্ত জিনিস গণনা করা যায় না, যে সমস্ত পদার্থ, যে সমস্ত নাম গণনা করা যায় না, তা সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার, যা গুনতে পারে না। ইজ, গোল্ড ইজ। ঠিক আছে, এরপরে বলছে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে না অনার দিয়ে দেবো, অনার দিয়ে দেবো, কারণ আমরা এখান থেকে ভেরিফিউ দেখছি দ্বিতীয় অংশ। আর যদি আমরা এই প্রশ্নটাও খেয়াল করি, এখান থেকে মোস্ট আছে, সেটাও আমরা এই দ্বিতীয় অংশ, এই যে, তাহলে এখান থেকে আমরা লিখবো কি দিয়ে অনার দিয়ে, অনার দিয়ে, অন অফ দি। এরপরে কি লিখবো আমরা, এসডি। এখন ডিগ্রি কোনটা, প্রিশিয়াস, কি আছে মোস্ট প্রিশিয়াস, মোস্ট প্রিশিয়াস। এরপর কি হবে,
তারপরে এর দেখেছে আদার বা ফিউ এর পরের অংশ। প্রশ্নে কি আছে? আদার, ফিউ। এই প্রশ্নে আসলে ফিউ হয়েছে, ফিউ এর পরের অংশ। আর এই প্রশ্নে যদি যাই তাহলে আমরা আদারের পরের অংশ, আদারের পরেও সেই মেটালস আর ফিউ এর পরের মেটালস। অনেকে করে যে এর পর থেকে আবার লিখতে লিখতে এই পর্যন্ত চলে যায়, তাই না? কিন্তু আমরা কিন্তু কেন যাবো? কারণ আমরা যদি আর পরিবর্তন করি, ইজ লিখছি, প্রিসিয়াসও তো লিখছি, গোল্ডও লিখছি, তাহলে এদিকে যাবো কেন? তখন তো বসানো হয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস। ওকে, বুঝতে? তো প্রথম প্রশ্নটা আমরা আসি, পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স। কোন ডিগ্রি? বিষয়টা হলো ডিগ্রিটা কই? এই যে ইএসটি আছে, সুপারলেটিভ ডিগ্রি, তাই না? এবার সুপারলেটিভ ডিগ্রির কোন অংশ আমাদের বুঝতে, কোন অংশ? প্রথমটা দ্বিতীয় অংশ, এর আগে অংশ দেখবো, এই যে অন অফ দি, এসডি এর আগে অন অফ দি, তাহলে দ্বিতীয় অংশ এটা। হ্যাঁ, তো একে আমরা যদি পজিটিভ ডিগ্রি করি তাহলে আমাদের ভেরিফিউ দিয়ে প্রশ্ন শুরু করতে হবে, ভেরিফিউ। এরপর বলছিল এসডি বা আদারের পরের অংশ, তাহলে এসডি এর পরের অংশ রিভার্স, রিভার্স। এরপরে ভার্ব, ভেরিফিউ বসলে আমরা যদি ভার্ব কি হয়? প্লুরাল হয়। ইজ এর প্লুরাল হলো কি? আর। এরপরে অ্যাজ বা সো থেকে যে কোনো একটা আমরা সো ব্যবহার করতে পারি। এবার পিডি মানে মূল ডিগ্রি কোনটা? বিগ। আবার অ্যাজ, প্রথমে রাজ, তারপরে প্রথমে সাবজেক্ট কি? পদ্মা। এগুলো যদি আমাদের কম্পিটিটিভ করতে বলা হয় তাহলে প্রথমে লাগবে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি ছিল? পদ্মা। এরপরে বলছে ভার্ব, তাহলে ভার্ব এখানে আর কিন্তু আর বসানো যাবে না, বসাতে হবে ইজ। ইজ কারণ পদ্মা বলতে একটা নদীর কথা বলা হচ্ছে, কিন্তু এখানে ছিল রিভার্স, এস ছিল অনেকগুলো নদী, সেই কারণে আর ছিল ইজ। তারপরে বলছিল সিডি, তাহলে মূল ডিগ্রি কোনটা? এটা বিগ। ওর সিডি কি? বিগার, বিগার। তারপরে হলো কি? দ্যান। তারপরে কি? এনি বা মোস্ট, কোনটা দেবো আমরা? দ্বিতীয় অংশ, কারণ এখান থেকে এই যে ওয়ান অফ দিস দ্বিতীয় অংশ। তারপরে হলো আদার, তারপরে এসডি বা আদার বা ফিউ এর পরের অংশ প্রশ্ন যেটা আছে, তাহলে এসডি এটা, এর পরের অংশ কি? রিভার্স। অনেক প্রশ্ন, আকবর ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার কিং। তো এখানে প্রশ্ন হলো কি, কোন ডিগ্রি এটা? প্রথমে আমরা দ্যান খুঁজি আর এর আগে ইয়ার আছে, তার মানে আমরা এটা নিঃসন্দেহে কম্পিটিটিভ ডিগ্রি। কম্পিটিটিভ ডিগ্রিতে বক্স কই? দ্যানের পরে বক্স আছে, এই যে দ্যানের পরে বক্স, এই যে দেনই আছে প্রথম অংশটা। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? নো আদার দিয়ে, নো আদার। এরপর বলছে এসডি বা আদারের পরের অংশ, তাহলে এসডি কেও বা আদারের পরের অংশ কি? এই যে আদারে, আদারের পরে শুধুমাত্র কিং আছে, ওখানে আরো অনেক কিছু থাকতে পারে, কিং। তারপর বলছিল ভার্ব, তাহলে এখানে ভার্ব আছে কি? ইজ না কিন্তু ওয়াজ, পাস্ট টেন্সে অজ। এরপরে বলছিল অ্যাজ বা সো, অ্যাজ, পিডি মানে গ্রেটের ইয়ার আছে, ইয়ার বাদ দিলে মূল শব্দটা হলো গ্রেট। আবার অ্যাজ প্লাস প্রথমে সাবজেক্ট কে? আকবর, আকবর। ওকে, এরপর তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি কি হচ্ছে? সাবজেক্ট আকবর, এরপরে সাবজেক্ট এর ভার্ব অফ, দি অনন্ত দিয়ে কোনটা ব্যবহার করব? দি, প্রথম অংশ, কারণ আমাদের এখানে এনি ছিল, অজ দি। এরপরে এস ডি, তাহলে সুপারলেটিভ কি? গ্রেটেস্ট, গ্রেটেস্ট। এরপরে বলছিল যে আদার বা ফিউ এর পরের অংশ, তাই তো? তাহলে আমাদের এখানে আদার পরের অংশ হলো কি? কিং। তো এই ডিগ্রির কিছু ক্রিটিক্যাল রোল আছে যেগুলো একটু আলাদা, মাঝে মধ্যে এগুলো একটু ঝামেলার সৃষ্টি করে। তো আমরা এটা আগামী ক্লাসে, আজকে আর সম্ভব হচ্ছে না, অনেক ক্লাস নেওয়া হয়ে গেছে, আগামী ক্লাসে আমরা এই ডিগ্রিতে কি কি আমরা শিখলাম সেগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো, সেগুলো প্র্যাকটিস হবে। তো সেখানে কিছু প্রশ্ন দেবো, অ্যান্সার করতে হবে, প্লাস বাকি যে দুই তিনটা এক্সট্রা একটু ব্যতিক্রম রুলস আছে সেই রুলস গুলো আমরা জাস্ট এক নজর দেখলে হয়ে যাবে। আমরা দেখি সাবজেক্ট, যখন সাবজেক্ট দিয়ে শুরু হবে তখন সেটা হলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ পজিটিভ ডিগ্রি প্রথমে নো আদার বা ভেরিফিউ থাকে, ঠিক আছে? তাহলে এটা আমাদের কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি হবে। এবার তার স্ট্রাকচার হলো কি, কম্পারেটিভ ডিগ্রি যদি হয় তাহলে সেখানে দ্যান থাকবে এবং দ্যানের আগে কম্পারেটিভ ডিগ্রি আই মিন সিডি সেটা থাকবে, তাই তো? আর যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে আমাদের দি থাকবে এবং তারপরে থাকবে সুপারলেটিভ ডিগ্রিটা এসডি। তো আমরা এখানে দেখে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি আছে, এখন মোস্ট আছে একটা, এই মোস্টটা কি? কোন মোস্ট? এই মোস্টটা কি যে দ্যানের পরে এনি বা মোস্ট থাকে সেই মোস্ট, না অন্য কিছু? তো এখানে আমাদের দেখি এই যদি মোস্ট, যদি সে আমাদের কম্পিটিটিভ ডিগ্রির মোস্ট হয় দ্বিতীয় অংশ বোঝার জন্য, তাহলে তারপরে আদার থাকার কথা ছিল, সেটা না। আর যদি থাকে তাহলে তার আগে আমাদের দ্যান থাকার কথা ছিল, সেটা না। দ্যান না থাকলে বুঝতে হবে, দ্যান না থাকলে কোনো কম্পিটিটিভ ডিগ্রি হবে না, দ্যান না থাকলে কোনো প্রকার কম্পিটিটিভ ডিগ্রি হবে না।
আমাদের হলো তাহলে তিনটা ডিগ্রির আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে অবশ্যই অবশ্যই অ্যাস থাকবে, 2 অ্যাস থাকবে এবং তার মাঝখানে পজিটিভ ডিগ্রি থাকবে। ঠিক আছে, তো আমি ওই গতকালকে শর্টকাট ফর্মুলাটা আরেকবার লিখি। পজিটিভ ডিগ্রিতে থাকবে নো আদার, যে সবসময় থাকবে ভেরিয়েবল সবসময় থাকবে এটাও না, নো আদার থাকতেও পারে নাও পারে, বাট অ্যাজ অবশ্যই অবশ্যই থাকতে হবে সেই বাক্যের ভিতরে। কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি তার মানে যে সবসময় সিডি থাকবে এমনটা না, বাট ধ্যান থাকতেই হবে। সুপারলেটিভ ডিগ্রিতে যে কে আমাদের, তাহলে এইটা চিনতে হবে। তাহলে আমাদের শর্টকাট ফর্মুলা কিন্তু এটা ডিগ্রি খুঁজে বের করার নিয়ম। আমাদের আগে যদি প্রশ্নই আমরা না বুঝতে পারি তাহলে অ্যান্সার করবে কিভাবে? তাহলে রোগ যদি না করতে পারে তাহলে ডাক্তার ট্রিটমেন্ট দেবে কিভাবে? তো আমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে। তো এখানে আমাদের আছে কি, এখানে যে দিয়ে আছে, দির পরে হলো মোস্ট ইউজফুল। এখন মোস্ট হলো কেন? কারণ ইউজফুলটা অ্যাডজেক্টিভ, আমাদের এটা ইউজফুল ভেঙে উচ্চারণ করা যায়, তাহলে আমাদের তার এসডি কে আমাদের মোস্ট হয় তার আগে, তাই তো? এটা আমরা বুঝলাম। তো এইবার আমরা যে দিই, এটা কোন অংশ, প্রথম অংশ না দ্বিতীয় অংশ? তো একে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে আমাদের প্রথমে আসবে কি নো আদার, যেহেতু গতকালকে স্ট্রাকচারে আমাদের সেটাই লেখা ছিল। তাহলে স্ট্রাকচারটা আমাদের একটু আয়ত্ত রাখতে হবে, তাহলে আমাদের কাছে সব মানে ডিগ্রি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নো আদার, এসডি বা আদারের পরাংশ, এই যে এসডি এর পরাংশ কি মেটাল, নো আদার মেটাল, এরপরে ভার্ব ইজ আছে, তারপরে অ্যাজ বাই সো যে কোনো একটা, তারপরে পিডি। মূল ডিগ্রি হলো মোস্ট ইউজফুল, এর ডিগ্রি হলো কি ইউজফুল। প্রথমে সাবজেক্ট হলো, যদি আমাদের সুপারলেটিভ করতে বলা হয় এসডি, সুপারলেটিভ ডিগ্রি করতে বলা হয় তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো কি আয়রন, এরপরে ভার্ব হলো ইজ, তারপরে কি সুপারলেটিভ না কম্পারেটিভ, সুপারলেটিভ তো আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সিডি। তাহলে আমাদের এইটা হলো মূল ডিগ্রি, এর সিডি হলো কি মোর ইউজফুল। মোর কেন? এখানে ইউজফুলের সাথে ইয়ার হবে না, মোর ইউজফুল। কারণ ইউজফুল যদি আমাদের ভেঙে উচ্চারণ করা না যাইতো, একবার উচ্চারণ করা যেত, তাহলে তখন ইউজফুলের সাথে ইয়ার হতো, বাট সেটা তো সম্ভব না, কারণ এটা বড় শব্দ, ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় যে শব্দগুলো, সেগুলো ইয়ার বা ইএসটি হয় না, তখন হয় তার আগে মোর কম্পারেটিভ ডিগ্রি করার সময় আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় মোস্ট। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল, এই যে সিডি, এই যে সিডির পরে আমাদের কি ব্যবহার করতে হবে, দেন, সিডির পরেই দেন দেওয়া লাগবে, তাহলে আমাদের এরপরে অবশ্যই দেন। এবার আমরা গঠনে যাই, দেনের পরে এনি আর মোস্ট বক্সে ছিল, সেখান থেকে আমরা এখানে যে প্রথম অংশটা আছে না, তাহলে ওইখান থেকে আমরা দেবো কি এনি, তারপরে কি ওখানে স্ট্রাকচারে আবার দেওয়া আছে কি আদার, হ্যাঁ। এবার বলছে আদার বা ফিউ এর পরের অংশ, এখানে এসডি আদার বা ফিউ এর পরের অংশ, তাহলে এই যে এটা ছিল হলো এসডি, এর পরের অংশ হলো কি মেটাল। তাহলে এখানে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, এটা হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ হলো আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। ওকে, এরপরে কোশ্চেন, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ নীলা। তো এই ভেরি ফিউ হইলে আর হয় যে লেখা আছে আমাদের ভাবটা, ভেরি ফিউ সবসময় কি আমাদের প্রশ্ন এমন আসতে পারে, ভেরি ফিউ দিয়ে দিয়েছে উত্তরে, বাট মাঝখানে এই ভার্বটা দিয়ে দিয়েছে ইজ বা ওয়াজ, তাহলে আমাদের জানতে হবে যে ভেরি ফিউ যখন হবে তখন অবশ্যই ভার্বটা প্লুরাল হবে, ভেরি ফিউ যখন হবে তখন ভার্বটা প্লুরাল, তখন ইজ হবে না বা অজও হবে না, ভেরি ফিউ হলো প্লুরাল হবে। তো দেখি আমরা এখান থেকে এটা কোন ডিগ্রিতে আছে, ভেরি ফিউ থাকলে পজিটিভ ডিগ্রি হয়, আর পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারে বলা হচ্ছে অ্যাজ পিডি অ্যাজ। তো দেখো আমাদের এই যে 2 অ্যাজ আছে আর এদের মাঝখানে পিডি অর্থাৎ পজিটিভ ডিগ্রি গুড আছে না। আচ্ছা, এইবার আমরা এটা কোন নিয়ম, নো আদার না, এটা ভেরি ফিউ দ্বিতীয় পার্ট। তো একে আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি করব, সুপারলেটিভ ডিগ্রি করার সময় অ্যানসারটা হবে কি সাবজেক্ট, সাবজেক্ট আমরা জানি পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট সবসময় শেষে বসে, পজিটিভ ডিগ্রি গঠনে আমাদের লেখা ছিল সাবজেক্ট সবসময় শেষে বসে, তাহলে শেষে হলো কি নীলা। তারপরে সাবজেক্টের পর ভার্ব, এখানে ভার্ব আছে আর, তাহলে আমরা আর, এখন কিন্তু আর বসানো যাবে না, কারণ শুধুমাত্র ভেরি ফিউ যে সেন্টেন্সটাতে বসবে সেই সেন্টেন্সটাতেই ভার্ব প্লুরাল থাকবে, তার থেকে আমরা যতগুলো অ্যানসার করবো ততগুলোতেই ভার্ব সিঙ্গুলার দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, আর কি এখন আমরা ইজ করব, কারণ নীলা একজন ব্যক্তির নাম। তো এখানে আমাদের প্লুরাল হওয়ার কারণ আছে আর একটা, এখানে দেখো ভেরি ফিউ গার্ল না গার্লস, কি আছে গার্লস, সেই কারণ তার জন্য ভার্ব আমাদের আর ছিল, বাট এখন বর্তমান সাবজেক্ট নীলা একজন, এই কারণে ইজ। এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সিডি, কম্পারেটিভ কি হয় সিডি, তাহলে আমাদের এখানে মূল ডিগ্রি ছিল হলো কি গুড, এর সিডি কি বেটার। এবারে সিডি হইলে পর তারপরে দেন, এবার এনি দেবো না মোস্ট দেবো দেনের পরে, এটা আমাদের দ্বিতীয় অংশ আছে ভেরি ফিউ, তাহলে কি লিখবো মোস্ট। এরপরে গঠন অনুযায়ী আদার,
তারপরে প্রশ্নে এসডি আদার ফিউ যেটা আছে তার পরের অংশ, এখানে আমাদের ফিউ আছে, ফিউ পরের অংশ কি গার্লস ইন দা ক্লাস, গার্লস ইন দা ক্লাস। এই প্রশ্নটা যদি আমাদের সুপারলেটিভ করতে হয় তখন আমাদের সুপারলেটিভ কি লাগবে, প্রথমে সাবজেক্ট লাগবে, প্রথমে কি লাগবে সাবজেক্ট। সাবজেক্ট তাহলে কি আছে নীলা, এরপরে ভার্ব, ভার্ব আছে ইজ, এবার দি আর অন অফ দিতে কোনটা ব্যবহার করবো আমরা, ভেরিফাই দ্বিতীয় অংশ, তাহলে আমরা অন অফ দি ব্যবহার করবো, অন অফ দি, নীলা ইজ অন অফ দি। এরপরে হলো সুপারলেটিভ ডিগ্রি, কারণ দি এর পরে আমাদের ব্যবহার করতে হলো এসডি, এর সুপারলেটিভ ডিগ্রি কি বেস্ট। এরপরে এসডি আদার এর পরের অংশ, এখানে কি ছিল আদার বা এসডি বা ফিউ এর পরের অংশ, এই যে ফিউ আছে গার্লস ইন দা ক্লাস, ইন দা ক্লাস, তাহলে নীলা ইজ বেটার দ্যান মোস্ট আদার গার্লস ইন দা ক্লাস, এটা হলো কম্পারেটিভ হয়ে যাচ্ছে, আর নীলা ইজ ওয়ান অফ দা বেস্ট গার্লস ইন দা ক্লাস, সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে। আমরা এটা বুঝলাম, গত ক্লাসে থেকে আমাদের এই এটা আলোচনা বিষয় ছিল, গত ক্লাসে আমরা এই নিয়মগুলো করাইছিলাম, এটা ক্লিয়ার সবার? জি। আমরা এখন আর এর এক্সট্রা দুইটা তিনটা নিয়ম আছে, সেই নিয়ম তিনটা গত ক্লাসে আমি করাইনি, এখন করাচ্ছি সেই তিনটা নিয়ম। তো এতক্ষণ আমরা যে নিয়ম অনুযায়ী করছি সেই নিয়মের একটু ব্যতিক্রম, এই তিনটা নিয়ম একটু মনে রাখতে হবে। তো এইখানে আমাদের নিয়মটা প্রথমে আছে হি ইজ টলার দ্যান দ্য গার্ল, হি ইজ টলার দ্যান দ্য গার্ল, খুব গুরুত্বপূর্ণ নিয়ম এবং পরীক্ষায় এগুলোই আসে, কারণ উপরে যে নিয়মগুলো এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরা সবাই পারে, যেটা ভুল করে সেটা হলো এইটা। তো এখানে আমাদের বিষয়টা হলো এটা আছে হলো কোন ডিগ্রিতে আছে আমাদের এখানে, যে সিডি এবং দ্যান, তো দুটোই আছে আমাদের, দ্যান আছে এবং সিডি আছে, তার মানে এটা হলো কম্পিটিটিভ ডিগ্রি, এটা আমরা নিশ্চিত হলাম এটা কম্পিটিটিভ ডিগ্রি। একে করতে হবে পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রি গঠনে কি আছে প্রথমে নো আদার আর ভেরি ফিউ, আমরা কোনটা দিয়ে শুরু করব, নো আদার কি ভেরি ফিউ কোনটা দিয়ে শুরু করব, সেটা অবশ্যই আমাদের নিয়ম হবে, আমার তো মনের মতো যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি না আমরা, নিয়ম অনুযায়ী। তো দ্যানের পরে ওই নিয়মগুলো থেকে আমাদের যখন দ্যান ছিল তখন এইখানে আমরা একবার দেখি দ্যান, এই যে দ্যানের পরে এই যে মোস্ট একটা কথা ছিল, আদার ছিল, ঠিক এখানে একইভাবে দ্যানের পরে এই যে এনি প্লাস আদার ছিল, কিন্তু এই প্রশ্নে আজকে শুধুমাত্র দ্যান আছে, এখানে দ্যানের পরে এনি বা মোস্ট বা আদার কিছুই নাই, কিছুই নাই, বুঝতে হবে। তাহলে আমরা নো আদার কিভাবে দেবো বা ভেরিফাই কিভাবে দেবো, দেখা যাচ্ছে ওর পাশে যদি এনি থাকতো তাহলে আমরা কি দিতাম নো আদার, যদি মোস্ট থাকতো তাহলে দিতাম ভেরিফাই। এখন যখন এরকম কিছু নাই তখন আমরা কি করতে পারি, তখন আর আমরা ওই নিয়মে যাব না, যতক্ষণ পর্যন্ত আমরা 100% নিশ্চিত হতে পারছি না যে নো আদার কেন দেবো ভেরিফাই কেন দেবো, এইটা আমরা যতক্ষণ বুঝতেছি না ততক্ষণ আমরা ওটা যাব না। তো এটা নিয়মটা হলো বলে শুধুমাত্র দেন, এখানে এনি আদার বা মোস্ট আদার কিছু নাই, শুধুমাত্র দেন যখন থাকবে তখন দেনের শেষের অংশটা আগে আসবে, কি আসবে দেনের শেষের অংশটা আমরা আগে আসবে, তাহলে আমরা লিখতে পারি শুধুমাত্র দেন থাকলে কি হবে, যে দেন এর পরের অংশ, দেনের পরের অংশ প্লাস ভার্ব প্লাস নট, ভার্ব প্লাস নট। আমরা একটু বলি এই নটটা প্রশ্নে যদি নট থাকে তাহলে উত্তরে নট হবে না, প্রশ্নে নট থাকলে উত্তরে নট হবে না, আর প্রশ্ন যদি নট না থাকে উত্তরে নট দেব, প্লাস অ্যাজ প্লাস পিডি প্লাস অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। তাহলে শুধুমাত্র দেন যখন থাকবে তখন আমরা দেনের পর যখন এনি বা মোস্ট বা আদার কিছুই থাকবে না তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কি হচ্ছে, দেনের পরের অংশ, দেনের পরের অংশ দা গার্ল হচ্ছে কি দা গার্ল। এরপরে বলছিল ভার্ব, ভার্ব ছিল কি ইজ, এরপরে নট, এখানে নট ছিল না কোনো, তাহলে নটটা আমরা ব্যবহার করবো, যদি প্রশ্নে নট থাকতো তাহলে এখানে নট দেবো না। এরপরে বলছিল যে অ্যাজ, তাহলে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ আসবে, তারপরে পিডি, তাহলে আমাদের মূল ডিগ্রিটা ছিল এই যে টল আর ইয়ার, তাহলে এর পিডি হলো কি টল, এরপরে আবার একটা অ্যাজ, এরপরে প্রথম সাবজেক্ট ছিল কি হি। ওকে, বুঝলাম এটা আমরা সবাই না? আচ্ছা, পরের কোশ্চেন, হি ইজ নো লেস টল দ্যান দ্য ট্রি। এখানেও আর একটা মানে ইম্পর্টেন্ট একটা বিষয় দেওয়া আছে, এখানে আমরা এতক্ষণ বুঝলাম যে এর আগের প্রশ্নটায় দ্যান ছিল, বাট এখানে দ্যান থাকার পরে আমাদের এনি বা মোস্ট ছিল না, কিন্তু তার আগে কিন্তু ঠিকই সিডি ছিল, আমাদের এই স্ট্রাকচারকে সেটা মেনটেন করছিল, দ্যানের আগে সিডি। আজকে আমাদের এখানে দ্যান আছে বাট সিডি নেই, দ্যান আছে কিন্তু সিডি নেই, তাহলে প্রশ্ন কি ভুল? না, এটাও সঠিক। এর নিয়মটা হলো যখন আমাদের দ্যান থাকবে আর তার আগে নোলেস বা নটলেস থাকবে, নোলেস বা নটলেস থাকবে, তাদের মাঝখানে যে ডিগ্রিটা হয় ওটা আর পরিবর্তন করা হয় না, ওটা পজিটিভ ডিগ্রি বসে যায়। তো এখন আমাদের এই নিয়ম তাহলে কিভাবে আমরা অ্যান্সার করব? তো আমাদের নিয়মটা হলো নোলেস অথবা নটলেস, নোলেস অথবা নটলেস ডট ডট দ্যান,
যদি থাকে, নোলেস বা নটলেস যদি দুটোই যে কোনো একটা থাকে এবং তারপর যদি দেন থাকে, এই দুইটা বাদ দিয়ে দেবো আমরা মূল প্রশ্ন থেকে, দুইটা বাদ দিয়ে দুই জায়গায় আমরা অ্যাজ ব্যবহার করব। আর কোনো নিয়ম না এখানে, আমরা আগে পরে যেমন পরিবর্তন করছি এখানে কোনো এরকম কিছু না। যখন প্রশ্ন আমি বলছি নোলেস বা নটলেস থেকে থাকবে আর দেন থাকবে, তখন তার পজিটিভ ডিগ্রি করতে গেলে সেখানে কি হবে, দুইটা জায়গায় আমরা অ্যাজ দিয়ে দেবো। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের কি হতে পারে, হি ইজ এর পরিবর্তে অ্যাজ টল as the tree. He is as tall as the tree. বুঝলাম আমরা? তাহলে এখানে দেন থাকবে, এনি আদার, এখানে কিন্তু এনি আদার বা মোস্ট আদার নাই। তাহলে এখানে এনি আদার মোস্ট আদার নাই, এখানে নিয়মটা হলো কি শুধু দেন আছে, তাই দেন থাকলে কি আমাদের এই নিয়ম না, সেটা আবার বুঝতে হবে। এই দানের আগে কিন্তু আমাদের কম্পিটিটিভ ডিগ্রি ছিল, তখনই আমরা এটা করেছি। আর এই দানের আগে কিন্তু কোনো কম্পিটিটিভ ডিগ্রি ছিল না। বিষয়টা মানে বুঝতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়, জড়াই ফেললে হবে না। তো এর পরবর্তীতে বলছে as soon as we saw the teacher we stood up। তো এই সেন্টেন্সটা আমাদের ডিগ্রিতে আসে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আসে, যেভাবে আসবে আমাদের অ্যান্সার একটাই হবে, as soon as থাকলে তার পরিবর্তে no sooner had, as soon as থাকলে তার পরিবর্তে no sooner had প্লাস সাবজেক্ট প্লাস V3, no sooner had প্লাস সাবজেক্ট প্লাস V3। তাহলে আমাদের as soon as এর পরিবর্তে আমরা ব্যবহার করছি no sooner had, no sooner had প্লাস সাবজেক্ট উই প্লাস V3 seen। এখানে আর কোনো পরিবর্তন নেই, শুধু কমাটা উঠাই দিয়ে একটা দেন দেব, কমাটা উঠাই দিয়ে দেন দেব, আর কোনো পরিবর্তন নেই, এদিকে যা আছে তাই। তাহলে আমাদের মনে রাখতে হবে যে as soon as থাকলে তার পরিবর্তে ব্যবহার করতেছি আমরা no sooner had, আর have as had আজকে নিয়ম আমরা শিখছি একটু আগে, রাইট ফর্মস অফ ভার্বে have as had থাকলে তার পরের ভার্ব 3 হয়, এই যে 3। আর এখানে যে কমাটা থাকবে, কমার পরিবর্তে দেন বসবে। যখন এটা আমাদের উল্টোই দেবে, তখন আমরা দেন যেখানে থাকবে তখন সেখানে একটা কমা দিয়ে দেবো, আর এখানে no sooner had থাকলে কি করবে as soon as। আর as soon as যখন যে বাক্যে থাকবে সেই বাক্যের দুই অংশের ভার্ব একই টেন্সের হবে, তখন এখানে s2 এর পাস্ট টেন্সে, তখন আমাদের এই ভার্বটাও পাস্ট টেন্সে করতে হবে, এখানে V3 থাকবে কিন্তু। তাহলে আমাদের as soon as যখন থাকবে তখন কি হবে, দুই পাশে আমাদের সেম টেন্সের ভার্ব ব্যবহার করতে হবে। as soon as থাকলে, as soon as থাকলে দুই পাশে সেম টেন্স ব্যবহার করতে হবে। as soon as থেকে no sooner had করতে পারে, আবার no sooner had দেওয়া থাকতে পারে, সেখানে as soon as করতে হতে পারে। যেটা দেবে আমাদের নিয়ম যা শিখবো সবসময় তার অল্টারনেটটা আমরা শিখবো, যে এর উল্টো আমাদের কি দিতে পারে, উল্টোটা দিতে পারে। তো এটা আমরা বুঝলাম তাই না, she is stronger than I। এই প্রশ্নটা আমাদের আছে কোন ডিগ্রিতে, এটা আছে কোন ডিগ্রিতে, সিডিতে আছে। আমরা যে দেন দেখছি এবং এর আগে ইয়ার আছে, এবং দেনের পরে এনি আদার বা মোস্ট আদার কিছু আছে নেই, তাহলে নোদের ভেরিফিতে আমরা যেতে পারছি না। কি হচ্ছে তাহলে, তখন আমাদের দেনের পরের অংশ সাবজেক্ট আই, এরপরে ভার্ব ইজ আছে না, আয়ের পরে কি ইজ বসে না, তাহলে ইজ থাকা সত্ত্বেও অ্যাম, আই অ্যাম নট প্রশ্নে, তাহলে নট অ্যাজ স্ট্রং অ্যাজ শি। পরের প্রশ্নটা, দ্য গার্ল ওয়াজ লেস ওয়াইজ দ্যান দ্য বয়। খুব সহজ প্রশ্ন। এখানে ওইখানে আমাদের গতকালকে মানে একটু আগে আমরা বলছিলাম যে নো লেস বা নট লেস থাকলে তার পরিবর্তে অ্যাজ, আর দেনের পরিবর্তে অ্যাজ। এখন আমাদের প্রশ্ন এখানে কিন্তু নো বা নট নেই, তার মানে প্রশ্ন উত্তরে যখন এক জায়গায় নট তো হবে, তাহলে আমাদের উত্তরে কিন্তু ওই নটটা দেওয়া লাগবে। প্রশ্নে যেহেতু নেই, তাহলে হচ্ছে কি দ্য গার্ল ওয়াজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য বয়। ঠিক আছে, পরের কোশ্চেন, নো সোনার হ্যাড, আমরা as soon as থেকে নো সোনার হ্যাড করছিলাম, তাহলে নো সোনার হ্যাড থেকে as soon as সাবজেক্ট হি। এখন এটা কি হবে, এই পাশে স আছে ফার্স্ট টেন্সে, তাহলে ওয়েন্ট টু মার্কেট। আর এখানে যে কমা, সরি আমার কমা দেওয়া হয়ে গেছে, এখানে দেন হবে, প্রশ্ন হবে দেন। আর এখানে ওই দেনটা উঠে যায়, হবে কি কমা, এরপরে আর যা আছে হি স দিয়ে বাকি অংশ সব বসে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল, দ্য গার্ল ইজ অ্যাজ ফাইন অ্যাজ দ্য রোজ। মেয়েটি গোলাপের মতোই সুন্দরী বা সুন্দর। যাই হোক, এই প্রশ্নের অ্যান্সারটা খুবই কনফিউজড। এই প্রশ্নের অ্যান্সার আমরা কি কিভাবে করতে পারি, অ্যাজ আছে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারি, আমরা যখন এখানে স্ট্রঙ্গার ছিল
এই প্রশ্নের উত্তর যখন আমরা করছি দেন, শুধুমাত্র দেন, তখন আমাদের অ্যাজ বই ছিল, মাঝখানে পিডি বই ছিল। যখন আমাদের এই প্রশ্নটা যখন নোলেস নটলেস থেকে আসছিল, তখন আমাদের দুই পাশে অ্যাজ এর মাঝখানে এই যে পিডি বইছে। তাহলে আমরা এইটা করব না এটা করব, কোনটা যাব? এখানে আমাদের সেখানেও অ্যাজ আছে, এখানেও অ্যাজ আছে। তাহলে এখানে দেন, শুধুমাত্র দেন থাকলেও আমরা অ্যাজ ব্যবহার করছি, আবার লেস থাকলে সেখানেও আমরা অ্যাজ ব্যবহার করছি। বাট এইখানে আমাদের অ্যাজ আছে, তাহলে আমরা কোন নিয়মটায় যাব? কোন নিয়মটায় যাব? উল্টো নিয়ম তো, এর উল্টো নিয়ম, তাই না? এখন কোনটাতে হবে? এটা একটু ভাবনা চিন্তার বিষয়। এখানে ভাবনা চিন্তার বিষয় হলো দুটো জিনিস পার্থক্য করতে হবে। আমরা কিন্তু এই প্রশ্নটাতে, এই যে 2 নম্বর প্রশ্নটা যেটা আছে, এইখানে কিন্তু আমরা সাবজেক্ট দা গার্ল ছিল, তাই না? দা বয় অবজেক্ট ছিল। বাট এইখানে আমরা কিন্তু সাবজেক্ট অবজেক্ট কিন্তু কোনো পরিবর্তন করিনি, যার কারণে আমাদের এই মাঝখানে যে ওয়াইজ জ্ঞানী, এই অ্যাডজেক্টিভটাও কিন্তু পরিবর্তন হয়নি কোনো রকম, এখানেও হয়নি, এখানেও হয়নি। তাহলে সাবজেক্ট অবজেক্ট যখন আমরা পরিবর্তন করিনি, তখন আমাদের মাঝখানে ডিগ্রিও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বাট এই প্রশ্নটাই প্রথমে ছিল সি, এখন হয়ে গেছে আই। এই যে শেষেরটা আগে আসছে, আর আগেরটা আবার শেষে গেছে, পরিবর্তন হয়েছে। তখন আমাদের এখানে স্ট্রং আর ছিল, এখানে হলো স্ট্রং। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমাদের এই দুটো নিয়মের ভিতরে পার্থক্য হলো, যখন আমরা সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করছি, তখন আমরা অ্যাডজেক্টিভও পরিবর্তন করেছি, ডিগ্রিও পরিবর্তন করেছি। যখন সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করিনি, তখন আমরা এটাও পরিবর্তন করিনি। তাহলে আমরা এখান থেকে দুইটাই নিয়ম করতে পারি, ওই নিয়ম দুইটাই করতে পারি। যখন যদি আমরা সাবজেক্ট অবজেক্ট যদি পরিবর্তন না করতে চাই, তাহলে আমরা নোলেস নটলেস থেকে ব্যবহার করব। কারণ তখন আমরা হতে পারি কি, দ্য গার্ল ইজ নট লেস ফাইন দেন দ্য রোজ। আর যদি আমরা ওপেন নিয়মটা ফলো করতে চাই, সাবজেক্ট পরিবর্তন হবে, তাহলে ওই দ্য রোজ শেষেরটা আগে আসবে। দ্য রোজ ইজ নট। এখন যখন সাবজেক্ট পরিবর্তন করছি, তখন ডিগ্রি তো পরিবর্তন করতে হবে। ফাইনের ডিগ্রি কি হবে? কম্পারেটিভ, ফাইনার দেন দ্য গার্ল। সাবজেক্ট অবজেক্ট যখন পরিবর্তন করব, তখন আমাদের অ্যাডজেক্টিভও পরিবর্তন হবে। ক্লিয়ার বিষয়টা? জি। তাহলে আমাদের ডিগ্রি নিয়ে আর কোনো ক্লাস লাগবে না, আশা করি যতগুলো নিয়ম আছে আমাদের সবগুলোই কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা আশা করি সবগুলো পারবে। তবে আর একটা নিয়ম আমি এখানে বলি, আমরা যে দ্যানের পরে যে এনি আর মোস্ট ব্যবহার করছিলাম না, এনি আর মোস্ট, এখানে একটু নিয়ম আছে, আর নিয়ম থেকে আছে, এখানে নিয়ম আছে, একটু ঝামেলার নিয়ম আছে, সমজাতীয় কিছু শব্দ দিয়ে দিচ্ছে। সেটা হলো, আমরা এই যে আমরা দেয়ানের পরে এনি আর মোস্ট এরকম দুটো পার্ট করছিলাম, এটা বক্সে রাখছিলাম, বক্সে। এখন এই বক্সে আমাদের আরেকটু এখানে নিয়ম একটু বেশি হয়ে গেছে। সেখানে হলো এনির এই পাশে আর থাকতে পারে ওয়াল, মোস্টের এই পাশে থাকতে পারে মেনি অথবা ফিউ। তার মানে যদি কোনো প্রশ্নের দেয়ানের পরে মেনি আদার থাকে বা ফিউ আদার থাকে, সেটাও আমাদের দ্বিতীয় অংশ চলে যাবে। ওখানে মোস্ট না থাকতে পারে। যেমন একটা প্রশ্ন হতে পারে, ঢাকা ইজ বিগার দেন মেনি আদার। অনেকে বলবে যে ওটা মনে হয় ভুল লিখেছে, মেনি না এনি হবে না, মেনি নিয়ম তো আছে। আবার আছে কি, ফিউ আদার হতে পারে, আর ওয়াল আদার হতে পারে। ঠিক আছে? তো যখন ওয়াল আদার হবে, তখন তার সুপারলেটিভ করতে গেলে একটু পার্থক্য করতে হবে, একটু ঝামেলা নিয়ম আছে ওখানে। ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ। আচ্ছা, এখানে আমাদের কি আছে? ওয়াল আদার, তাই না? তাহলে ওয়াল কোন অংশ? প্রথম অংশ কিন্তু। তাহলে এর যদি আমরা পজিটিভ করি, তাহলে নো আদার দেবো না, নো আদার। এরপর বলছিল এলসডি বা আদারের পরের অংশ সিটিজ আছে এখানে। তাহলে আমরা কি লিখবো? সিটি লিখবো। কেন লিখবো? কারণ নো আদারের পর সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। যদি আমরা সিটিজ লিখতে চাই, তখন আমাদের ইজ পরিবর্তন করে আর দেওয়া লাগবে। নো আদার সিটি, তারপরে কি হলো? ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। বোঝা গেছে? তার মানে ওয়াল আদার থাকলে সেটা কি হবে? নো আদারে চলে আসবে, কারণ এখানে প্রথম অংশ এটা। ঠিক আছে? এবার একে যদি সুপারলেটিভ করতে বলা হয়, তাহলে কি হবে? কোন নিয়ম হবে? ঢাকা ইজ দ্য বিগেস্ট। এবং দেখেছে না, বি হবে তো, কারণ প্রথম অংশ না। যখন ওয়াল আদার থাকবে, তখন এই বিগেস্টের পরে, এসডির পরে একটা শব্দ ব্যবহার করতে হবে, অফ অল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অফ অল, অফ অল সিটিজ।
ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ। কখন অফলটা হবে তাহলে? সুপারলেটিভ ডিগ্রিতে এসডি এর পরে অফল হবে কখন? যখন প্রশ্নে অল আদার থাকবে, প্রশ্নে অল আদার থাকবে। ওকে, যারা পড়ে আসছি এনি আর মোস্ট তারা আর পারতেছি না, কারণ আমাদের এর সাথেও যে আরো দুটো শব্দ ছিল আমরা সেই দুটো না জানার কারণে। তাহলে মেনি বা ফিউ থাকলে সেটাও দ্বিতীয় অংশ, আর অল থাকলে প্রথম অংশ, সেটাও তো আমরা অলের ব্যবহার এখানে দেখছি। তাহলে মেনি বা ফিউ যখন হচ্ছে তখন আমরা কি করতে পারি? ভেরি ফিউ, তাই না? পজিটিভে, কারণ আমাদের এই যে ফিউ আদার দ্বিতীয় অংশ, ভেরি ফিউ এসডি বা আদারের পরের অংশ, আদারের পরের অংশ কান্ট্রিজ। কান্ট্রিজ ভার্ব কি? প্লুরাল। ভেরি ফিউ হলে ভার্ব প্লুরাল না? ইজিলি কি হবে? আর কেন হলে তো কান্ট্রি না কান্ট্রিজ অনেকগুলো। আর অ্যাজ পিডি স্মল, অ্যাজ ভুটান, ঠিক আছে। আর এস ওয়ার্ড কি হবে তাহলে? ভুটান সাবজেক্ট, ভার্ব কি হবে? ইজ। দিয়ে হবে না অন অফ দি হবে? অন অফ দি, অন অফ দি সিডি স্মলেস্ট কান্ট্রিজ। ওকে, ক্লিয়ার? তাহলে ডিগ্রির সকল কনফিউজড আমরা ক্লিয়ার করলাম। লাস্ট নিয়মগুলো ম্যাক্সিমাম মানে স্টুডেন্টরাই জানে না, জড়ে ফেলে লাস্টের নিয়মগুলো। আর পরীক্ষার প্রশ্ন আমাদের এই ক্রিটিক্যাল জায়গা থেকেই হয়। তার কারণ হলো ম্যাক্সিমাম স্টুডেন্টরা তো সহজগুলো সবাই পারে, তাহলে সবাই যেটা পারে সেখানে কিন্তু কোনো ক্রেডিট নেই, সবাই যেটা ভুল করে সেটা পারার মাঝেই হলো ক্রেডিট আছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকালকে আমরা এই ডিগ্রি আমরা A to Z প্র্যাকটিস করবো, আর তারপরে এখানে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পার্টে চলে যাবো আগামীকাল ক্লাসে। ওকে।